নমস্কার, আজকের ভিডিওতে আমরা জানবো অ্যাকুয়া ওমেগা ড্রপ সম্পর্কে। এই ড্রপে কি কি উপাদান রয়েছে, নবজাতক ও শিশুদের কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়, এটি মস্তিষ্ক ও চোখের বিকাশে কতটা কার্যকর, কত বয়স থেকে খাওয়ানো যায়, সঠিক খাবার নিয়ম কি, সম্ভাব্য পার্শ্ব প্রতিক্রিয়া কি হতে পারে এবং কতদিন পর্যন্ত ব্যবহার করা যায়, এই সমস্ত বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। অ্যাকুয়া ওমেগা ড্রপ কি? অ্যাকুয়া ওমেগা ড্রপ হলো একটি ওমেগা 3 নিউট্রিশনাল সাপ্লিমেন্ট যা নিউট্রিগোল্ড হেলথ কেয়ার লিমিটেড নামক একটি মেডিসিন কোম্পানি তৈরি করে থাকে। এর প্রতি 1 ml এ সাধারণত রয়েছে ডিএইচএ অথবা ডোকোথায়োক্সানিক অ্যাসিড এবং ইপিএ অথবা ইকোস্প্যান্টনিক অ্যাসিড সহ ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড। অ্যাকুয়া ওমেগা ড্রপ কিভাবে কাজ করে? এই ড্রপে থাকা ডিএইচএ শিশুদের মস্তিষ্ক, স্নায়ুতন্ত্র এবং চোখের রেটিনার স্বাভাবিক গঠন ও বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অন্যদিকে ইপিএ শরীরের বিভিন্ন কোষের স্বাভাবিক কার্যক্রম বজায় রাখতে এবং ওমেগা 3 এর ভারসাম্য রক্ষা করতে সাহায্য করে, ফলে শিশুর স্বাভাবিক শারীরিক ও মানসিক বিকাশে একটি গুরুত্বপূর্ণ নিউট্রিশনাল সাপ্লিমেন্ট হিসেবে কাজ করে। কোন কোন সমস্যায় ব্যবহার করা হয়? ডাক্তাররা সাধারণত অ্যাকুয়া ওমেগা ড্রপ ব্যবহার করতে বলেন শরীরে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডের ঘাটতি পূরণে, নবজাতক ও শিশুদের মস্তিষ্কের স্বাভাবিক বিকাশে সহায়ক হিসেবে, চোখের রেটিনা এর স্বাভাবিক বিকাশ ও দৃষ্টিশক্তির বিকাশে সহায়ক হিসেবে ব্যবহার করা হয়। প্রিম্যাচিওর বেবি বা নির্ধারিত সময়ের আগে জন্মানো শিশুদের পুষ্টিগত সহায়তায়, লো বার্থ ওয়েট বেবি বা কম ওজন নিয়ে জন্মানো শিশুদের নিউট্রিশনাল সাপোর্ট হিসেবে শিশুর স্বাভাবিক গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট বজায় রাখতে, যেসব শিশুর খাবার থেকে পর্যাপ্ত ডিএইচএ ও ইপিএ পায় না তাদের পুষ্টি ঘাটতি পুরনো চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করা হয়। মস্তিষ্কের বিকাশে কতটা কার্যকর? এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় জানা দরকার। অ্যাকুয়া ওমেগা ড্রপ কোনো ম্যাজিক ওষুধ নয় যা খাওয়ালেই শিশুর আইকিউ বা বুদ্ধি হঠাৎ বেড়ে যাবে। তবে ডিএইচএ হলো মস্তিষ্কের একটি গুরুত্বপূর্ণ উপাদান। তাই যেসব শিশুর শরীরে ওমেগা 3 এর ঘাটতি রয়েছে অথবা অতিরিক্ত ডিএইচএ এর প্রয়োজন হয় তাদের ক্ষেত্রে এই ড্রপ মস্তিষ্ক, স্নায়ুতন্ত্র এবং চোখের স্বাভাবিক বিকাশে সহায়ক হতে পারে। অর্থাৎ এটি একটি ব্রেন ডেভেলপমেন্ট এর সাপোর্টিভ সাপ্লিমেন্ট, কিন্তু বুদ্ধি বাড়ানোর নিশ্চয়তা দেয় না। কত বয়স থেকে খাওয়ানো যায়? ডাক্তারের পরামর্শ অনুযায়ী নবজাতক শিশু থেকে এই ড্রপ শুরু করা যেতে পারে, তবে শিশুর বয়স, ওজন, জন্মর সময়ের অবস্থা এবং পুষ্টির প্রয়োজন অনুযায়ী শিশু বিশেষজ্ঞ ডোজ নির্ধারণ করেন। তাই চিকিৎসকের পরামর্শ ছাড়া নিজের ইচ্ছায় শুরু করবেন না। সঠিক খাবার নিয়ম। অ্যাকুয়া ওমেগা ড্রপ সবসময় চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খাওয়াতে হবে। সাধারণভাবে বোতল ব্যবহারের আগে ভালোভাবে ঝাঁকিয়ে নিন। ড্রপার দিয়ে নির্ধারিত পরিমাণ দিন। দুধ বা খাবার পরে খাওয়ানো যেতে পারে। প্রতিদিন একই সময় খাওয়ানোর চেষ্টা করুন। এখানে একটি গুরুত্বপূর্ণ তথ্য বলার আগে ছোট্ট একটি অনুরোধ। যদি এই ধরনের নির্ভরযোগ্য মেডিসিন রিভিউ ভিডিও আপনার কাজে লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। কতদিন পর্যন্ত ব্যবহার করা যায়? এই ড্রপ কতদিন চলবে তা সম্পূর্ণ শিশুর শারীরিক অবস্থা এবং চিকিৎসকের পরামর্শের ওপর নির্ভর করে। সাধারণভাবে 1 থেকে 3 মাস ব্যবহার করা হতে পারে, আবার কিছু ক্ষেত্রে কয়েক মাস বা তার বেশি সময় ব্যবহার করার পরামর্শ দেওয়া হতে পারে। চিকিৎসকের পরামর্শ ছাড়া দীর্ঘদিন ব্যবহার করা উচিত নয়। সম্ভাব্য পার্শ্ব প্রতিক্রিয়া। বেশিরভাগ শিশু এই ড্রপ ভালোভাবেই সহ্য করতে পারে, তবে কিছু ক্ষেত্রে দেখা যেতে পারে হালকা পেটের অস্বস্তি, বমি বমি ভাব, পাতলা পায়খানা, মুখে অস্বাভাবিক স্বাদ লাগা। খুব বিরল ক্ষেত্রে অ্যালার্জি বা ত্বকের র্যাশ। এ ধরনের সমস্যা বেশি হলে দ্রুত চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন। আশা করি অ্যাকুয়া ওমেগা ড্রপ সম্পর্কে আপনারা পরিষ্কার ধারণা পেয়েছেন। আপনাদের যদি অ্যাকুয়া ওমেগা ড্রপ সম্পর্কে কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করে জানান এবং ভিডিওটি তথ্যবহুল মনে হলে লাইক ও শেয়ার করুন। ধন্যবাদ।